ধন্যবাদ। টানা ৮-৯ দিন যে একটানা দাবদাহ গেল, সূর্যের খরতাপে যখন মানুষের অবস্থা অস্থির, ঠিক তখন আজকে এই দুপুর থেকে, দুপুর ১২টা থেকে শুরু হয়েছে বৃষ্টির এই নাচন। বৃষ্টির নাচন আরও ঘন্টা দেড় দুয়েক হলে পারে তবেই হয়তো মাটি ঠান্ডা হবে। এদিকে দেখা যাচ্ছে যে গাছপালাগুলো সবুজ হয়ে আসছে। যে গাছপালাগুলো এই কয়দিনে ময়লা ধুলো বালিতে একদম যাতা অবস্থা হয়েছিল, সেগুলো আবার যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। ফুল গাছের ফুলগুলো যেন মানে সুরভি আরও ছড়াচ্ছে। অর্থাৎ বলতে পারেন যে বৃষ্টিটা মানুষকে অনেকটাই কিন্তু স্বস্তি দিয়েছে আজকে। এই স্বস্তির বৃষ্টির জন্যই আমরা কয়েকদিন অপেক্ষা করেছি। তাপমাত্রা ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ডিগ্রি সেলসিয়াস যখন উঠে গেছিল বগুড়ায়, তখন মানুষের অবস্থা হয়ে উঠেছিল যেন কিভাবে বাঁচবে এই চিন্তা। অনেকেই কিন্তু এই বৃষ্টির মধ্যে একটু ভেজাভেজি করছেন, রিকশাওয়ালারাও রিকশা চালাচ্ছেন, আবার দেখা যাচ্ছে মানুষ বৃষ্টিটাকে উপভোগ করছেন। এই বৃষ্টি উপভোগ করার মাঝখানে একটা জিনিস স্পষ্ট, যে এই বৃষ্টিটা মানুষকে ক্ষণিকের জন্য হলো, হয়তো ২-৪ দিনের জন্য একটু হয়তো স্বস্তি দেবে। তবে যেহেতু আষাঢ়ের প্রথম দিন, আর আমরাও মনে করছি যে আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, এই বর্ষাকালে বৃষ্টি যেন মানুষকে আরও সুন্দর করে তোলে, মানুষের জীবনটাকে যেন এই দুর্বিষহ অবস্থা থেকে বের করে আনতে পারে। অর্থাৎ বর্ষা শেষ হবে, আমন ধান বোনা শুরু হবে, আর ঠিক তখনই মানুষ এই যে বর্ষার টিনের চালে যে শব্দ, এই শব্দটাকে উপভোগ করবে। বর্ষার এই উপভোগ করার জন্যই কিন্তু কবিরা কবিতা লিখেছেন, গান এসেছে, অনেক কিছুই কিন্তু বর্ষাকে নিয়ে। বর্ষার এই রূপ সাধারণত আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বেশি দেখা যায়, তবে ভাদ্র মাসে আবার গরম পড়তে শুরু করে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু কমে আসছে আবার। এই দেখেন ১৫ মিনিট আপনার না যেতেই বৃষ্টি আবার কমে আসছে। তবে আকাশে মেঘ যেহেতু আছে, বৃষ্টি আবারও নামবে আশা করছি। মোটামুটিভাবে আমাদের যা আশা এবং মানে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা হয়তো পূরণ হয়নি। তবে এবং আমরা মনে করছি যে আরও পরে আবার বৃষ্টি নামবে, এবং আমাদের যে প্রত্যাশা, অর্থাৎ ধরিত্রী শান্ত হওয়া, এটা যদি হয় তাহলে পরেই কিন্তু সব চাওয়া পাওয়া পূর্ণ হবে। মোটামুটি এই বর্ষার মধ্যে এই ছিল সর্বশেষ।